Assalamualaikum guys, myself Fastest Gamers and welcome to my another gameplay series. তো আজকে আমরা খেলবো হাইড্রি গেমটি। এটি মূলত একটি মোবাইল গেম এবং এখানে আমাদের ফার্মিং করতে হয়। তো চলুন, আমি বর্তমানে 5 লেভেলে চলে এসেছি। এরপর থেকে আমি আপনাদের এই গেমটি শেয়ার করব। তো আমাদের বর্তমানে এখন এখানে ডেলিভারি দিতে হবে। অন্য ফার্ম থেকে আমাদের জন্য ডেলিভারি এসেছে 3টি ডিম, যার তো আমরা এটিকে ডেলিভারি দিয়ে দিলাম। এর মধ্যে আমাদের ফার্মে একজন লোক আসছে, একজন ভিজিটর। তো দেখা যাক সে কি বলে। হ্যালো নেইবার, আই এম গ্রিক। ইট লুকস লাইক কুড ইউ ইউজ সাম টুলস টু ক্লিয়ার আপ ইউর ফার্ম? কাম ভিজিট, আই হ্যাভ এ ফিউ স্পার্স টু সেল। আচ্ছা, তাহলে সে বলছে যে তার ফার্মে আমাদের সে ইনভাইট করছে। দেখা যাক তার ফার্মে আমরা যাই। দাঁড়ান, এখন আমাদের তার ফার্মটা অনেক সুন্দর। সে আমাদের এখানে সেল করতে যাচ্ছে। এখানে তার ভুট্টা, ধান, উড়ে বাইরে এখানে মানে বম লাগতেছে। এটা একটি কুড়াল, আরেকটি বম, এবং এখান থেকে আমি এটি কিনে ফেলি। তো চলুন আমরা আবার এখানে একটি গিফট বক্স রয়েছে। তার গিফট বক্স থেকে আমরা পেয়ে গেলাম ডায়মন্ড। তো আমরা আবার আমাদের ফার্মে ফিরে আসি। তার মতো ফার্ম করতে আমাদের এখনো অনেক সময় লাগবে। আচ্ছা, আমার ফার্মের নাম রাখতে বলছে। তো আমি এখন আমার ফার্মের নাম কি রাখি? আমি আমার ফার্মের নাম রাখি যে ফাস্টেস্ট তো আপনারা জানলে পরে আমাকে আবার কমেন্টে জানাবেন যে আমি কি ফার্মটির নাম রাখবো। আমাদের ডেলিভারি চলে এসেছে, আমরা এটি কালেক্ট করি। আবার ডেলিভারি চলে এসেছে, আবার আমরা এটি ডেলিভারি দিলাম। আমাদের মুরগির খাবারের জন্য ধান লাগবে, তো ধানটি কেটে ফেলি। এখান থেকে আমরা আমাদের এটি কালেক্ট করে ফেললাম। এখন দেখা আমাদের মুরগির খাবার নেই, মুরগির খাবার বানাতে দিতে হবে। 5 মিনিট লাগবে, তখন আমাদের মুরগির খাবারটি রেডি হয়ে যাবে। আবার আমরা কালেক্ট করে ফেললাম। আবার এটি লেভেল আপ হয়েছে। দেখা যাক আমরা এবার কি কি নিউ জিনিস পাই। এখান থেকে আমরা আবার ডায়মন্ড কালেক্ট করবো। আবার আমরা নিউ জিনিস এবার আমরা আমাদের একটি গরুর ফার্ম করতে পারবো। গরুর ফার্মটি আমি মুরগির পাশে রেখে দিই। আপনারা পরে কমেন্ট করে জানাবেন যে কোথায় কোথায় রাখলে এটি ভালো দেখাবে। গরু নিয়ে আসি এবং গরুকে খাবার দিয়ে দিলাম। আচ্ছা, তো আমাদেরকে বর্তমানে আমার ফিল্ডটি আরেকটু বড় করতে হবে, কারণ আমার এইটুকু জায়গার মধ্যে ধান চাষ করাটাই ভালো হচ্ছে না। ধান চাষ না হলে খাওয়া দাওয়া হবে না, মুরগি এবং গরুদেরকে না খেয়ে থাকতে হবে। তাই আমি আমার ফিল্ডটি আর একটু বড় করে নিচ্ছি। এখন আমাদের এখানে আরেকটি হয়তো এটা কি ডেয়ারি নামে আরেকটি আমাদের এখানে মেশিন আনলক হয়ে গিয়েছে। এটি আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তো আমি আরেকটি এখানে বেকারিতে আমাদের কাছে এখন অনেকগুলো অর্ডার চলে এসেছে। তো আমি এটাকে করতে পারবো না বর্তমানে, তো আমি এটাকে করে দিলাম সেন্ট। ওটা বর্তমানে চলে যাবে। বর্তমানে আমরা 6 লেভেলে এসেছি। আচ্ছা, তো আমি ধান লাগিয়ে দিই, তারপরে আমি এখান থেকে ভুট্টা লাগিয়ে দিই, আর এখানে আমি এটি সয়াবিন লাগিয়ে দিলাম। এখন আমাদের নতুন এটি আনলক হয়ে গিয়েছে। তো দেখা যায় এখানে এখানে আমরা এটি বানাতে পারবো ক্রিম। আমরা এই ক্রিমটি এখানে বানাতে পারবো। তারপর আমাদের এখানে আরেকটি অর্ডার চলে এসেছে, এটিকে আমরা পোস্ট করে দেবো। মানে শুধু গাড়িটা আসছে আর যাচ্ছে এমন একটি সময়। আচ্ছা, তো আজকে আমাদের টার্গেট থাকবে যে 7 লেভেল পর্যন্ত যাওয়ার।
দেখা যাক আমরা 7 লেভেল পর্যন্ত যেতে পারি কি না পারি। মুরগির খাবার লাগবে, কিন্তু খাবার বর্তমানে নেই। শেষ তো আমরা ডায়মন্ডে খাবারগুলোকে বানিয়ে ফেলি, ডায়মন্ডে অনেক রয়েছে। আচ্ছা, আবার খাবার বানাতে দে। ও আচ্ছা, তাহলে আমাদের এগুলো এখনো বাকি আছে, লাগবে আমাদের এগুলো। বর্তমানে আমাদের এগুলো লাগবে, আমাদের এগুলো আস্তে আস্তে হচ্ছে। যখন আমাদের এটি হয়ে যাবে তখন আমরা আবার খাবার বানাতে পারবো। তো চলুন ততক্ষণে আমরা ফার্মের অন্য সাইডগুলো একটু ভিজিট করে আসি। তো এইটা আমাদের 7 লেভেল বলতে এখানে আমরা হচ্ছে আমাদের ফার্মের জিনিসপত্র বিক্রি করতে পারবো, সেটা অন্য ফার্ম কিনবে। আর এটা হচ্ছে একটা নিউজ পেপার, যেখান থেকে আমরা প্রতিনিয়ত জানতে পারবো যে কে কোন জিনিস সেল দিচ্ছে। আর এটি হচ্ছে একটি ফার্ম পাস, যেটা 11 লেভেলে আনলক হবে। তো আমরা বর্তমানে এখনও অনেক দূরে রয়েছি, তো দেখা যাক। ও তার মধ্যে আমাদের ধানও হয়ে গিয়েছে, ধানটা আমরা কেটে ফেললাম। আচ্ছা, তো এখন আমাদের আরেকটি ডেলিভারি এসেছে, আমি ডেলিভারিটা আমরা দিয়ে দিলাম। আরও সমস্যা নেই, 2টি ডেলিভারি আছে, এটি আমরা ডেলিভারি দিয়ে দিই। আরেকটা ডেলিভারি আছে, এটা আমরা ডেলিভারি দিয়ে দিই। আচ্ছা, আমাদের ধান বর্তমানে 60টি রয়েছে। আমাদের ধান এগুলোর ঘাটতি রয়েছে, তো সমস্যা নেই। আমাদের এটি একটি বক্স, গিফট বক্স দেখা যায় কি। ও, আমরা 52 টাকা পেয়েছি গিফট বক্স থেকে। এই ফার্মের এদিক ওদিক অনেকগুলো গিফট বক্স পড়ে থাকে, এই গিফট বক্সগুলো তুলতে পারলেই আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের জিনিস পেতে পারি। আচ্ছা, তো আমরা এখানে দেখাচ্ছে যে আমরা আমাদের ফার্মকে অর্গানাইজ কেমন করে করতে পারবো, মানে ফার্মটিকে আমরা মানে কোনো একটা জিনিস এখান থেকে ওখানে স্থানান্তর করতে পারবো। আচ্ছা, দেখি আমাদের এখানে কোন কোন জিনিস আনলক হচ্ছে। গাছ এখন পর্যন্ত আনলক হয়নি। ফুলের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, চাইলে আমরা এটি কিনতে পারি। বর্তমানে আমার কাছে টাকা নেই, টাকা হোক সবগুলোই আমরা কিনবো, সমস্যা নেই। আস্তে আস্তে সবগুলোই আমরা কিনতে পারবো। আচ্ছা, তো আমাদের এরিয়াটি ভিজিট করে আসি। এগুলো হচ্ছে এক একটা বলতে গেলে প্লটিং করা জমি, যেগুলো আমরা প্রায় 23-24 লেভেলের দিক যেয়ে পাবো। এটি 22 লেভেলের এদিকে আছে, এগুলো আমরা ওই 22, 23, 24 লেভেলে পেয়ে যাব। তারপরে হচ্ছে আমরা এখানে এটি নাই, তো আমরা ছোট গাছ কাটতে পারবো, সমস্যা নেই। গাছগুলো কেটে আমরা এই জায়গাটি পরিষ্কার দেখতে পাবো, পরিষ্কার দেখা যায়। বড় গাছগুলো আমরা এটার মাধ্যমে কাটবো। এখানে একটা বম ব্লাস্ট করে দেবো, এখানেও আর একটা বম ব্লাস্ট। ছোটো বম আমাদের কাছে আছে একটা, ছোটো বম দিয়ে এটাকে উড়িয়ে দিলাম। আমরা অনেক কাছে চলে এসেছি, আমাদের অল্প একটু হলেই 7 লেভেল হয়ে যাবে। এবং 7 লেভেলে আমরা এই রোড সাইড শপটি খুলতে পারবো, এবং 7 লেভেলে আমাদের নিউজ পেপারটিও খুলে যাবে। তো বর্তমানে দেখা যাক, আমাদের ধান এখনও হয়নি। হয়ে গেছে। আর মাত্র 1 সেকেন্ড, আমাদের ধানগুলো হয়ে গিয়েছে। ও ইনশাল্লাহ আমরা খুব 7 লেভেলে অনেক কাছে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা 7 লেভেলে পৌঁছে যাব। আমাদের 7 লেভেলে আমরা পৌঁছে গিয়েছি। আচ্ছা, তো আমাদের কি ধান রয়েছে? ধান ভুট্টা নেই আমাদের। এখন শুধু আমি অপেক্ষা করছি যে কখন এই নিউজ পেপারটা আনলক হয়, কারণ এই নিউজ পেপারটি আনলক হলে আমরা বিভিন্ন ফার্ম থেকে গিয়ে আমাদের জিনিসপত্রগুলো কিনতে পারবো। ইতিমধ্যে আমাদের এখানে ভুট্টা হয়ে গিয়েছে, তো ভুট্টাগুলো কেটে ফেলি। ভুট্টাগুলো কাটার পর কী করবো, আমি খাবার বানাতে দেবো না ডেলিভারি দেবো বুঝতেছি না। আচ্ছা, দেখি কোনটাতে আমার লাভ বেশি হচ্ছে। স্টার যেটাতে বেশি থাকবে, আমাকে 30 স্টার আছে, তো আমি ডেলিভারিটাই দিই। দেখা গেলো যে আমার আবার ডেলিভারি দিয়ে 7 লেভেল পর্যন্ত আমি পৌঁছে যাবো। আচ্ছা, এবং ধান আছে, আমি 3টি জায়গায় এখানে ধান লাগিয়ে দিলাম। আমি এখানে এটাকে আরও বড়ো করতে পারবো। এটাকে আমি বড়ো করতে পারলাম, এটাকেও আমি আরও ইনক্রিজ করতে পারবো, অর্থাৎ আমার
স্টোরেজটাকে আমি আরও বেশি করে রাখতে পারবো। তা দেখা যাক, আমার এটি অনেক সুন্দর হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমার এখানে চলে এসেছে। ও আর অল্প একটু, আপনারা দেখেন, আর অল্প একটু হলেই আমরা 7 লেভেলে পৌঁছাবো। 7 লেভেলে দেখেন আমাদের জন্য কত কিছু অপেক্ষা করছে। 7 লেভেলে আমরা অনেক কিছু আনলক করতে পারবো। আর কি করা যায়? আচ্ছা, তো এখানে আমাদের ধান আর অল্প একটু হচ্ছে, ধান উঠলেই আমাদের এখানে 7 লেভেলে চলে যাবো। 6 5 4 3 2 1 আমাদের ধান হয়ে গিয়েছে। এখন দেখবেন আমরা 7 লেভেলে পৌঁছে গিয়েছি। ইয়েস! তো আজকের টার্গেট আমরা পূরণ করতে পেরেছি 7 লেভেলে। ওয়াও! তো আমাদের এই রোড সাইড শপটি আনলক হয়ে গিয়েছে। আমরা এখানে এখন বিভিন্ন ধরনের জিনিস আমরা দিতে পারবো, যেমন আমার ধান আছে, আমি ধান দিব। আমার এটাকে আখ বলতে পারি, আমরা আখ আছে, আমরা আখ। আবার ধরুন আমি ধান দিব, এটাকে আমি পাবলিশ করতে পারবো হচ্ছে ওই যে আমাদের এই জায়গাটাতে আমরা পাবলিশ করতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন যেগুলো ফার্মে যেগুলো স্বল্পতা রয়েছে, আমরা এখান থেকে সেই জিনিসগুলো কিনতে পারবো। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, এখান থেকে আমরা কিনতে পারবো। দেখেন ইতিমধ্যে আমার ফার্মে সেল হয়ে গেছে, যতগুলো দিয়েছিলাম সবগুলোই সেল হয়ে গিয়েছে। ওকে গাইস, তো আজকের ভিডিওটি ছিল আমাদের এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো পরের ভিডিওতে আমরা দেখব যে 7 লেভেলে আসার পর আমরা কোন কোন জিনিসগুলো আনলক করতে পেরেছি। যেমন এখানে একটি আমাদের আনলক হয়ে গিয়েছে এখানে, আর আমরা আরও এখানে হচ্ছে ফিল্ড আনলক করতে পারবো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, এবং আজকের জন্য গুড বাই।